আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও ক্লাস। আজকে আমাদের আইএলস স্পিকিং ক্লাস হবে। আজকে আমরা একটা স্যাম্পল স্পিকিং টেস্ট কিভাবে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার দিবেন সেটা করব, এবং আমরা এর পরের ক্লাস থেকে আমরা রাইটিং ক্লাসে ঢুকে যাব। সো যারা আগের ভিডিওসগুলি দেখে আসেননি, সো আমি সাজেস্ট করব সবাই সিরিয়াল ওয়াইজ আইএলস ক্লাস 1 থেকে লিসেনিং, রিডিং এবং তারপরে স্পিকিং এই ধারাবাহিকতা অনুযায়ী ক্লাসগুলি দেখে আসুন 1 2 3 4 5 6 করে। এরপরে আমাদের রাইটিং ক্লাসগুলি আসবে। সো সবাই আগের ভিডিওগুলি দেখে এই ভিডিওটা কন্টিনিউ করুন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দ্য এক্সামিনার আস্কড দ্য ক্যান্ডিডেট অ্যাবাউট হিম অর হারসেলফ, হিজ অর হার হোম, ওয়ার্ক, স্টাডিজ অ্যান্ড আদার ফ্যামিলিয়ার টপিকস। আপনার ফ্যামিলিয়ার টপিকের ব্যাপারে আলোচনা করা হবে প্রথম অংশে। তারপরে প্রথম প্রশ্নটা যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা, হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইয়োর উইকেন্ডস, ওয়াই? আপনি কিভাবে আপনার যে ছুটির দিনগুলো সেগুলি কিভাবে কাটান এবং কেন সেটা। সো যখন আপনার কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলে, ফর এক্সাম্পল আপনি ছুটির দিন কিভাবে কাটান, অবসর সময় কিভাবে কাটান, ফ্যামিলির সাথে সময় কিভাবে কাটান, অফিসের কলিগদের সাথে সময় কিভাবে কাটান, অথবা একান্ত নিজের সময় কিভাবে কাটান, অথবা এনিথিং যেটা আপনার কোনো একটা ভেইগ ওপিনিয়ন চায়, যেটা আপনি হয়তো নির্দিষ্ট করে কাউকে কখনো বলবেন এরকমভাবে উত্তর কখনো প্রিপেয়ার করা থাকে না, সেই উত্তরগুলো দেওয়ার সময় অবশ্যই আপনার কোনো একটা নির্দিষ্ট এক্সপিরিয়েন্সের কথা আপনার মনে করে ওইটাকে বর্ণনা করতে হবে। রিমেম্বারিং অ্যান্ড অ্যাসার্টিং হোয়াট ইউ সি ইন ইউর মেন্টাল পিকচার। ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা উইকেন্ডে এমন হয় যে আপনি ফ্যামিলির সাথে ঘুরতে গিয়েছিলেন, ওইটার আপনার চিত্রটা মনে আছে, ওইটাকে আপনি ডেসক্রাইব করবেন, রাদার দ্যান আপনি যদি এই অ্যাপ্রোচটা নেন যে আপনি ভেগভাবে বলা শুরু করবেন যে আমি বই পড়ি অথবা টিভি দেখি অথবা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, এগুলো না খুব মানে গদবাঁধা ভেগ আনসার। এটাতে স্পষ্ট করে বোঝা যায় না যে না এটা আপনার একটা ইউনিক আনসার। সো যখন ইউনিক আনসার দিবেন তখন আপনার আনসারটা খুব ইন্টারেস্টিং হবে। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে আমি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, ফর এক্সাম্পল আমি গত সপ্তাহেই ফ্যামিলির সাথে হয়তো বান্দরবান গিয়েছিলাম, এটা আপনি বলতে পারেন। সো এইটার মডেল আনসারটা কি হবে, হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ডস অ্যান্ড ওয়াই? এটার মডেল আনসার হতে পারে, usually I spend time with my family on weekends because of my busy schedule. I don't get enough time during the weekdays to spend with my wife or my parents or my sister, but during weekends I get a lot of time on Friday and Saturday, which is the usual weekend in our country. I get up pretty late on weekends and I try to lay around for a little bit, and then I read the newspaper or go and chit chat with my family members. But one thing I do on every weekend is I reflect on my week, which is I measure what I have done good or bad over the week, or what my goal is, and I reorganize myself. I let go of all the stress and reorganize myself. That is something that I do on my own time. I'll say half an hour to 1 hour, and then I reorganize my thoughts. So that is something special that I usually do on weekends. সো আপনি দেখেন আমি যখন কথা বলছি আমার কথাটা যেন একটু পুরোপুরি অ্যানিমেটেড না মনে হয় যে আমি লাইন বাই লাইন জাস্ট। মানুষ যখন রিডিং পড়ে তখন তার বাচনভঙ্গি একরকম থাকে, মানুষ যখন অন্য আরেকজনের সাথে কনভারসেশন করে তখন তার বাচনভঙ্গি একরকম থাকে, আর মানুষ যখন অন্য আরেকজনের প্রশ্নের শুধু উত্তর দেয় মানে ইন্টারভিউ অ্যাপ্রোচ যেটা, তখন মানুষের বাচনভঙ্গি একরকম থাকে। আপনার বাচনভঙ্গিটা যেন কোনো রকমভাবেই মনে না হয় যে আপনি রিডিং পড়ছেন, আপনার মন থেকে আপনি রিডিং পড়ছেন। এইটার কারণেই কিন্তু আমাদের উত্তরগুলো খুব মানডেইন বা খুব একদম মানে খুব একঘেয়ে হয়ে যায়, ঠিক আছে? সো এটা যেন না হয়। সো সেকেন্ড যে প্রশ্নটা এখানে আছে, উইচ ইজ ইউর ফেভারিট পার্ট অফ দ্য উইকেন্ড অ্যান্ড ওয়াই? উইকেন্ডের ফেভারিট পার্ট আপনার কোনটা, সপ্তাহের সবচেয়ে পছন্দের সময় আপনার কোনটা? সো এটার উত্তর আপনি কি দিতে পারেন? সো সবচেয়ে আপনার যখন ফেভারিট বা কোনো একটা কিছু জিজ্ঞেস করবে যে কোন জিনিসটা আপনার এই জিনিসগুলোর মধ্যে পছন্দ, ফর এক্সাম্পল আপনার সবচেয়ে ফেভারিট কালার কোনটা, ফর এক্সাম্পল আপনার ফেভারিট জার্নি কোনটা, ফেভারিট পার্সনকে, ফেভারিট বুক কোনটা, মুভি কোনটা, ফেভারিট যখনই বলে তখন আপনি একটা যখনই উত্তর দেবেন সেটার সাথে সাথে অন্য কিছু আপনাকে বলতে হবে, না হলে কিন্তু অনেকের মধ্যে একটা হতে হলে অন্য জিনিসগুলো আপনাকে মেনশন করতে হবে। ধরুন ফর এক্সাম্পল আপনাকে যদি আমি বলি উইচ ইজ ইউর ফেভারিট মুভি, তখন আপনি যদি জাস্ট উত্তর দেন যে মাই ফেভারিট মুভি ইজ দ্য টাইটানিক ফর এক্সাম্পল,
তখন কিন্তু উত্তরটা হ্যাঁ হলো, আপনার উত্তরটা হলো, সেন্টেন্সটা হলো, কিন্তু আসলে মজা পেলাম না আমরা অডিয়েন্স যারা। সো সেটা যেটা করতে হবে যে আপনাকে ফেভারিটটা বলতে হবে, তার আগে বা পরে আপনার কেন এইটা ফেভারিট অন্যগুলি না, এটা দুই এক লাইনে একটু বলতে হবে। ফর এক্সাম্পল, আমাকে যদি আপনি বলেন যে উইচ ইজ ইউর ফেভারিট পার্ট অফ দ্য উইকেন্ড, ওয়াই? সো এটার উত্তরে আমার হতে পারে যে আই উড সে দ্যাট the first day of the week is my favorite because not only it is the starting of the weekend when the exhilarating feeling of going to work for the first time after 2 days is rushing through my veins, also because it's the new beginning of every week. I can take a fresh start and my mind is relaxed and I am well rested physically and mentally, and I feel that adventure to go to work and do some good at work. So I would say that Sunday morning is my most favorite. But if you want me to rank a few favorite moment of the week, I would say Sunday morning, and then Thursday evening is another favorite of mine. Right after the weekends or with all the stress of work and everything, when I can relax at the comfort of my home and I prepare to, enjoy the weekend. So this is something that I very much enjoy. So that is the favorite part of my weekend. So আপনার যে কথাগুলো আপনার হয়তো বলতে গেলে অডিয়েন্সকে আপনি বা যে প্রশ্নকর্তা আপনার যিনি আছেন তাকে হয়তো বলতে গেলে আপনার অনেকগুলা কথা আমরা মনে হয় যে আমরা ফিজিক্যাল টোন দিয়ে বা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝাতে চাই, তখন আপনি এটা ব্যবহার না করে কথাটা ব্যবহার করতে পারেন। সো দ্যাট ইজ অ্যানাদার গুড থিং টু ইউজ। ওকে, ডু ইউ থিঙ্ক ইয়োর উইকেন্ডস আর লং এনাফ, ওয়াই অ্যান্ড ওয়াই নট? আপনি কি মনে করেন যে আপনার যে সপ্তাহগুলো সেই সপ্তাহগুলো কি অনেক লম্বা হয়, মানে অনেক লম্বা হয়, নাকি আপনার সপ্তাহ মানে সরি আপনার যে সাপ্তাহিক ছুটিগুলো সেই সাপ্তাহিক ছুটিগুলো কি অনেক লম্বা হয় নাকি আরো লম্বা দরকার ছিল? সো কেন মনে করেন সেটা, এবং মনে না করলে কেন করেন না? সো এটার উত্তরে আপনি বলতে পারেন যে it doesn't matter what I think, but weekends are usually 2 days almost in all the countries around the world. But I see many private organizations in Bangladesh who, only allow weekend for only one day. That is extremely hard on the individual, in my opinion. But in my case, I get 2 days, 2 days off on weekends. But I have a bit of work also on the weekends. I need to reconnect with my colleagues and work people. But I would say that my weekends are not nor very long nor neither very short. So I would say it's moderate. Okay, but I think the 4 day work week, which is much prevalent around the world nowadays, especially in the developed nations, where you go to work for 4 days and you spend one day working from home. That is a practice that I think people should introduce in this country. If you go to work every day, the amount of pressure it consumes you to go to work and to come back from there, and all the physicality, all the physical pressure, that is something that busts the mood of your working. So working from home one day and the rest of the week, 4 days a week of work, that is something that people should introduce in this country, especially in organizations that can afford to do so. There are organizations that cannot afford you to work from home, where service oriented organizations. But for other organizations like software companies or any other online services, they can introduce the 1 day work from home. Okay, so how important do you think it is to have free time at the weekends, and why? আপনি মনে করেন যে সপ্তাহের যে ছুটির দিনগুলোতে সেই ছুটির দিনগুলোতে ফ্রি টাইম রাখাটা কতটা জরুরি এবং কেন? সো এটার উত্তরে আপনি বলতে পারেন, ইন মাই পার্সোনাল ওপিনিয়ন, in every week, a person who works 5 days a week needs at least one day completely free from any work related things or anything for that matter. You need to unwind, because our brain works on overtime when you are in the office, and usually now I can say for private organizations and this sort of places, they pressurize their employees so much that your brain is always running on borrowed fuel.
So when you get weekends, you need to let go of your phone first, and then let go of on any electronic devices that bother you for work related purpose. Then you need to unwind and relax and look at the sun, look at the nature, talk to your family, and do something that connects your mind and physical abilities back to where they belong. Okay, so I think it's extremely important to have much free time during the weekends, at least for one full day. ওকে, সো এখন যে সেকেন্ড পার্টটা, সেটা হচ্ছে describe someone you know who does something well. You should say who this person is, how you know this person, what they do well, and explain why you think this person is so good at doing this. You will have to talk about the topic for 1 or 2 minutes. You have 1 minute to think about what you are going to say. If you can make some notes and help you if you wish. প্রথম যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটু নোট নিয়ে নিতে হবে, যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরসগুলি আপনি বলবেন, এরপরে ইম্পর্টেন্ট ফ্যাক্টরসগুলি আপনি আবারও বলা শুরু করবেন। ওকে, সো সিরিয়াল ওয়াইজ যাতে আপনার হয়, আগেরটার সাথে যেটা পরেরটার সামঞ্জস্য থাকে। সো হু ইজ দিস পারসন, এটা আপনি একটা মানুষকে ঠিক করে নিতে পারেন যে একটা কাজ খুব ভালো করে। সেকেন্ড যেটা, যে আপনি কিভাবে এই মানুষটাকে চেনেন, এবং থার্ড যেটা, কোন কাজটা তারা ভালো করে, এবং আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে আপনি কেন মনে করেন এই মানুষটা তার কাজটাতে খুব ভালো। সো এইটার আনসারটার জন্য ইউজুয়ালি আপনার কমন সার্কেল থেকে বা আপনার পরিচিত কাউকেই সিলেক্ট করা ভালো। আপনি এত বড় 2 মিনিটের একটা স্পিচ যদি কমপ্লিটলি বানিয়ে বলতে চান, তখন কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, বা ল্যাক অফ সেন্টেন্স, ল্যাক অফ ওয়ার্ড, ল্যাক অফ ভোকাবুলারি অনেক বেশি পারসিস্টিং হবে। সো আপনার নিজের লাইফ থেকে একটা মানুষকে চুজ করাটাই আপনার জন্য সবচেয়ে ওয়াইজ হবে। ওকে, সো আপনি সেটা করতে পারেন, এবং এইটার উত্তরটা আপনি ওই অনুযায়ী কাস্টমাইজ করে আপনাদের নিজেদের মতো করে দিতে পারেন। সো ফর এক্সাম্পল, আপনি যদি একটা পার্সনকে চুজ করেন যে হয়তো ছবি ভালো আঁকে, যে গান ভালো গায়, বা অন্য যে কোনো কিছু করতে পারে, সো এই যে টপিকটা, এইটার উপরে আমি কাজ দিয়ে দিব। যারা অলরেডি স্পিকিং প্র্যাকটিস গ্রুপে অ্যাড হয়েছেন, তারা স্পিকিং প্র্যাকটিস গ্রুপে এই টপিকটা নিয়ে আপনারা সবাই আপনাদের গ্রুপ মেম্বারদের সাথে কথা বলবেন। টপিকটা কি, আপনি একজন মানুষকে চেনেন যে কোনো একটা কিছু হয়তো ভালো করে, বা কোনো একটা কিছুতে সে ভালো, সেই জিনিসটা আপনি, কে ওই ব্যক্তিটা, কেন ভালো, কি ভালো, এই জিনিসটা আপনি বর্ণনা করবেন। সো এটা স্পিকিং গ্রুপ মেম্বারদের সাথে আলোচনা করবেন। যারা এখনও স্পিকিং প্র্যাকটিস গ্রুপে অ্যাড হতে পারেননি, তাদেরকে ইনশাল্লাহ অ্যাড করে নেওয়া হচ্ছে গ্র্যাজুয়ালি, একটু টাইম লাগছে। ওকে, সো পার্ট 3-তে যেটা আছে, স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস, এখানের প্রথমটার স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিসের একটা প্রশ্ন, এবং স্যালারিজ ফর স্কিল পিপল, এটা একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি। বাকিগুলোও এটা আপনাদের হোম টাস্ক থাকবে। আপনারা স্পিকিং প্র্যাকটিস গ্রুপে ইউ ক্যান প্র্যাকটিস অন ইউর ওন, আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারেন। হোয়াট স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস ডু পিপল মোস্ট ওয়ান্ট টু হ্যাভ টুডে, ওয়াই? কোন স্কিলগুলো মানুষ সবচেয়ে বেশি মানে অর্জন করতে চায়, এবং কেন? সো এটার উত্তরে বলতে পারেন আপনি, there are many skills nowadays in the modern society which people want to have, but I think in my opinion English and communicating ability is something that is absolutely essential, and people want to have it, regardless of where they belong from. So English is an ability that everyone wants to acquire today. So English is the first thing that comes to my mind. Also, computer abilities, programming, and oratory abilities, communication skills, these are also very important. Okay, so second jeta, which kinds of jobs have the highest salaries in your country, and why is this? In my opinion, the jobs that are extremely particularly skill based are very high salary in our country. For example, doctors are highly paid because of their skill set. Also engineers and lawyers, and in some extent many CEOs and managing directors are well paid. So jobs that have immense pressure on you are always highly paid, even in my country. সো এটা আপনার উত্তর হতে পারে, এবং এটার ওয়াইজ দিস পোর্শনটাতে আপনি বলতে পারেন, এভরিওয়্যার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, if you are doing a high performing job that demands you both mentally and physically, you are always highly paid. ওকে, সো এই পর্যন্তই থাকবে। আপনারা এইটার যে পার্ট 2টা, এটা স্পিকিং প্র্যাকটিস গ্রুপে প্র্যাকটিস করুন, আর
পার্ট 3 এর যে কোয়েশ্চেনগুলো আমি বলিনি সেগুলো স্পিকিং প্র্যাকটিস গ্রুপে প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। ইনশাল্লাহ আরও একটা ভিডিও ক্লাস আগামীকালকে পাবেন। আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড ডে।